আমরা শিখব WH ওয়ার্ড বা WH কোয়েশ্চেন। জানেন কি কেন এদেরকে WH ওয়ার্ড বা WH কোয়েশ্চেন বলা হয়? কারণ এই শব্দগুলি W বা H দিয়ে শুরু হয়, তাই এগুলিকে WH ওয়ার্ড বলা হয়। আজ আমরা শিখব যে সমস্ত WH ওয়ার্ড আছে তাদের অর্থ এবং কেন, কী কারণে, কোথায় ব্যবহার করা হয় তার সম্পর্কে। তাছাড়া WH ওয়ার্ডকে কীভাবে WH কোয়েশ্চেন রূপে পরিবর্তন করা যায় তা নিয়েও আলোচনা করব। আশা করি আজকের পর থেকে আপনাদের WH ওয়ার্ড বা WH কোয়েশ্চেন নিয়ে কোনো অসুবিধা হবে না। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। শুরুতেই আমরা জেনে নিই WH ওয়ার্ড কোনগুলি। হু, হোয়াট, হোয়াই, হোয়েন, হোয়ার, হাউ, হুম, হুস, হুইচ এ সমস্ত হলো WH ওয়ার্ড। এবার আমরা জেনে নিই WH ওয়ার্ডগুলির অর্থ। হু মানে কে বা কারা, হুম মানে কাকে বা কাহাদিগকে, হুস মানে কারা বা কাদের, হুইচ মানে কোনটি, হোয়াট মানে কি, হোয়াই মানে কেন, ওয়ার মানে কোথায়, হোয়েন মানে কখন, হাউ মানে কিভাবে। এরপর আমরা এই ওয়ার্ডগুলোর প্রত্যেকটার সম্বন্ধে বিস্তারিত আলোচনা করব। তাহলে প্রথমেই আমরা শিখব হু। হু মানে কে বা কারা, মানে পার্সন বোঝায়। যখন কোনো ব্যক্তি সম্পর্কে প্রশ্ন করা হয় তখন হু ওয়ার্ডটি ব্যবহার করা হয়। আবার কোনো বস্তুর ক্ষেত্রে এটি ব্যবহার করা হয় না, আবার কোনো কোনো বস্তুর ক্ষেত্রে সেটি ব্যবহার করা হয় না। ঠিক তেমনই হুম বা হুস ব্যক্তির ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেমন হু আর ইউ, তুমি কে, হু আর ইউ তুমি কে। হু ইজ সি, হু ইজ সি সে কে, সে কে। হু হ্যাজ ডান দিস, হু হ্যাজ ডান দিস কে কাজটি করেছে, কে কাজটি করেছে। হু ইজ দ্য গার্ল, হু ইজ দ্য গার্ল মেয়েটি কে, মেয়েটি কে। হু আর দে, হু আর দে তারা কে, তারা কে। হু টোল্ড ইউ টু ডু দিস, হু টোল্ড ইউ টু ডু দিস কে এই কাজ করতে তোমাকে বলেছে, কে এই কাজ করতে তোমাকে বলেছে। পর আমরা আলোচনা করব হুম। হুম মানে কাকে বা কাহাদিগকে। এর উদাহরণগুলি হলো হুম ডিড চুজ ফর আওয়ার টিম লিডার, হুম ডিড চুজ ফর আওয়ার টিম লিডার। আপনি আমাদের দলনেতার জন্য কাকে বেছে নিলেন, আপনি আমাদের দলনেতার জন্য কাকে বেছে নিলেন। হুম ডু ইউ ওয়ান্ট, হুম ডু ইউ ওয়ান্ট তুমি কাকে চাও, তুমি কাকে চাও। হুম আর ইউ ওয়েটিং ফর, হুম আর ইউ ওয়েটিং ফর তুমি কার জন্য অপেক্ষা করছো, তুমি কার জন্য অপেক্ষা করছো। হুম ডিড ইউ গিভ দ্য বুক, হুম ডিড ইউ গিভ দ্য বুক তুমি কাকে বইটি দিলে, তুমি কাকে বইটি দিলে। হুম ডিড শি ইয়েস্টারডে, হুম ডিড ইউ সি ইয়েস্টারডে তুমি কালকে
কাদের দেখেছিলে? তুমি কালকে কাদের দেখেছিলে? এরপর আলোচনা করব হুজ। হুজ মানে কারা বা কাদের। এর কয়েকটি উদাহরণ হলো হুজ কি আর অন দ্য কিচেন। হুজ কিজ আর অন দ্য কিচেন। রান্নাঘরে কার চাবি? রান্নাঘরে কার চাবি? হুজ ইজ দিস? হুজ ইজ দিস? এটা কার? এটা কার? হুজ বুকস আর দিস? হুজ বুকস আর দিস? এই বইগুলি কাদের? এই বইগুলি কাদের? হুজ পেন ডু ইউ ওয়ান্ট? হুজ পেন ডু ইউ ওয়ান্ট? তুমি কার পেন চাও? তুমি কার পেন চাও? হুজ ফ্রেন্ড আর ইউ? হুজ ফ্রেন্ড আর ইউ? তুমি কার বন্ধু? তুমি কার বন্ধু? এরপর আলোচনা করব হুইচ। হুইচ মানে কোনটি। ব্যক্তি বা বস্তু উভয়ের ক্ষেত্রেই ব্যবহার করা হয়। কোনো কিছু পছন্দ মানে চয়েস করার ক্ষেত্রেও হুইচ শব্দটি ব্যবহার করা হয় আস্কিং অ্যাবাউটের ক্ষেত্রে। যেমন হুইচ ইউ টেক, হুইচ ইউ টেক, কোনটি নেবে, কোনটি নেবে। হুইচ ক্যাপ ইজ ইয়োর্স, হুইচ ক্যাপ ইজ ইয়োর্স, কোনটা তোমার টুপি, কোনটা তোমার টুপি। হুইচ ইজ দ্য বেস্ট বুক, হুইচ ইজ দ্য বেস্ট বুক, কোনটি সেরা বই, কোনটি সেরা বই। হুইচ ইজ ইয়োর বুক, হুইচ ইজ ইয়োর বুক, কোনটা তোমার বই, কোনটা তোমার বই। হুইচ পেন ইজ দিস, হুইচ পেন ইজ হিস, কোন কলমটি তার, কোন কলমটি তার। হুইচ কালার ডু ইউ ওয়ান্ট, হুইচ কালার ডু ইউ ওয়ান্ট, আপনি কোন রং চান, আপনি কোন রং চান। এরপর আমরা আলোচনা করব হোয়াট। হোয়াট মানে কি। কোনো কিছু সম্পর্কে তথ্য জিজ্ঞাসা করতে হোয়াট ব্যবহার করা হয় আস্কিং ফর ইনফরমেশন অ্যাবাউট সামথিং। তাছাড়া কোনো কিছুর পুনরাবৃত্তি বা নিশ্চিত করতে হোয়াট ব্যবহার করা হয় আস্কিং ফর রিপিটেশন অর কনফার্মেশন। এগুলোর ক্ষেত্রে আমরা হোয়াট ব্যবহার করি। এর কয়েকটি উদাহরণ হলো হোয়াট ইজ ইয়োর নেম, হোয়াট ইজ ইয়োর নেম, তোমার নাম কি, তোমার নাম কি। হোয়াট ইজ দিস, হোয়াট ইজ দিস, এটা কি, এটা কি। হোয়াট আর দিস, হোয়াট আর দিস, এগুলি কি, এগুলি কি। হোয়াট হ্যাপেন্ড, হোয়াট হ্যাপেন্ড, কি হয়েছে, কি হয়েছে। হোয়াট ইজ ইয়োর ফাদার, হোয়াট ইজ ইয়োর ফাদার, তোমার বাবা কি করেন, তোমার বাবা কি করেন। হোয়াট ডিড হি সে, হোয়াট ডিড হি সে, সে কি বলেছিল, সে কি বলেছিল। হোয়াট টাইম ইজ ইট, হোয়াট টাইম ইজ ইট, এখন কয়টা বাজে, এখন কয়টা বাজে। হোয়াট ডু ইউ ওয়ান্ট, হোয়াট ডু ইউ ওয়ান্ট, আপনি কি চান, আপনি কি চান। হোয়াট আই কান্ট হেয়ার ইউ, হোয়াট আই কান্ট হেয়ার ইউ, কি আমি তোমাকে শুনতে পাচ্ছি না, কি আমি তোমাকে শুনতে পাচ্ছি না।
হোয়াট ইজ গোয়িং অন, হোয়াট ইজ গোয়িং অন, কী হচ্ছে, কী হচ্ছে। হোয়াট ইজ দ্য স্টোরি, হোয়াট ইজ দ্য স্টোরি, গল্পটা কী, গল্পটা কী। হোয়াটস ইয়োর স্পেশালিটি, হোয়াটস ইয়োর স্পেশালিটি, আপনার বিশেষত্ব কী, আপনার বিশেষত্ব কী। এরপর আমরা আলোচনা করব ওয়াই, ওয়াই মানে কেন। আস্কিং ফর রিজন বা কারণ বা কজ জানতে ওয়াই শব্দটি ব্যবহার করা হয়। এর উদাহরণগুলো হলো ওয়াই ডু ইউ আস্ক, ওয়াই ডু ইউ আস্ক, কেন জিজ্ঞাসা করলে, কেন জিজ্ঞাসা করলে। হোয়াই ডু ইউ লাই, হোয়াই ডু ইউ লাই, তুমি মিথ্যা কেন বলো, তুমি মিথ্যা কেন বলো। হোয়াই আর ইউ ক্রাইং, হোয়াই আর ইউ ক্রাইং, তুমি কাঁদছো কেন, তুমি কাঁদছো কেন। হোয়াই আর ইউ লেট, হোয়াই আর ইউ লেট, কেন দেরি হলো তোমার, কেন দেরি হলো তোমার। হোয়াই আর ইউ বিজি টুডে, হোয়াই আর ইউ বিজি টুডে, কেন তুমি ব্যস্ত আজ, কেন তুমি ব্যস্ত আজ। হোয়াই আর ইউ কাম আর্লি, হোয়াই আর ইউ কাম আর্লি, কেন তুমি তাড়াতাড়ি এসেছো, কেন তুমি তাড়াতাড়ি এসেছো। এরপর আলোচনা করব হোয়েন মানে কখন বা সময় বোঝাতে হোয়েন ব্যবহার করা হয়। আস্কিং অ্যাবাউট টাইম, যখন সময় সম্পর্কে কিছু জিজ্ঞাসা করা হয় তখন এই WH ওয়ার্ডটি ব্যবহার করা হয়। যেমন হোয়েন ডাজ হি স্লিপ, হোয়েন ডাজ হি স্লিপ, সে কখন ঘুমায়, সে কখন ঘুমায়। হোয়েন ক্যান উই ইট, হোয়েন ক্যান উই ইট, আমরা কখন খেতে পারি, আমরা কখন খেতে পারি। হোয়েন উইল উই গো, হোয়েন উইল উই গো, আমরা কখন যাব, আমরা কখন যাব। হোয়েন ডু উই স্টার্ট, হোয়েন ডু উই স্টার্ট, আমরা কখন শুরু করব, আমরা কখন শুরু করব। হোয়েন ডাজ ইট এন্ড, হোয়েন ডাজ ইট এন্ড, এটা কখন শেষ হবে, এটা কখন শেষ হবে। হোয়েন ইজ দ্য পার্টি, হোয়েন ইজ দ্য পার্টি, অনুষ্ঠান কখন, অনুষ্ঠান কখন। হোয়েন ওয়াজ সি বর্ন, হোয়েন ওয়াজ সি বর্ন, সে কখন জন্মগ্রহণ করেছিল, সে কখন জন্মগ্রহণ করেছিল। হোয়েন ক্যান আই সি ইউ, হোয়েন ক্যান আই সি ইউ, আমি কখন তোমাকে দেখব, আমি কখন তোমাকে দেখব। হোয়েন উইল দ্য সানরাইজ, হোয়েন উইল দ্য সানরাইজ, কখন সূর্য উঠবে, কখন সূর্য উঠবে। এরপর আমরা আলোচনা করব হোয়ার মানে কোথায়। লোকেশন অর্থে এই হোয়ার কথাটি ব্যবহার করা হয়। কোনো স্থান বা অবস্থান সম্পর্কে জানতে হোয়ার ব্যবহার করা হয়। যেমন হোয়ার ইজ মাই বুক, হোয়ার ইজ মাই বুক, আমার বই কোথায়, আমার বই কোথায়। হোয়ার ডু ইউ লিভ, হোয়ার ডু ইউ লিভ, আপনি কোথায় থাকেন, আপনি কোথায় থাকেন। হোয়ার ইজ মাই ওয়াচ, হোয়ার ইজ মাই ওয়াচ, আমার ঘড়ি কোথায়, আমার ঘড়ি কোথায়। হোয়ার আর ইউ গোয়িং, হোয়ার আর ইউ গোয়িং, আপনি কোথায় যাচ্ছেন,
আপনি কোথায় যাচ্ছেন? হোয়ার ইজ দ্য স্টেশন? হোয়ার ইজ দ্য স্টেশন? স্টেশন কোথায়? স্টেশন কোথায়? হোয়ার ইজ দ্য নিয়ারেস্ট ব্যাঙ্ক? হোয়ার ইজ দ্য নিয়ারেস্ট ব্যাঙ্ক? কাছাকাছি ব্যাঙ্ক কোথায়? কাছাকাছি ব্যাঙ্ক কোথায়? হোয়ার ডিড ইউ সি দ্য উম্যান? হোয়ার ডিড ইউ সি দ্য উম্যান? তুমি মহিলাকে কোথায় দেখেছিলে? তুমি মহিলাটিকে কোথায় দেখেছিলে? এরপর আমরা আলোচনা করব হাউ। হাউ মানে কিভাবে। আস্কিং অ্যাবাউট ম্যানার, কন্ডিশন অ্যান্ড কোয়ালিটি অর্থাৎ পদ্ধতি, অবস্থান, মান সম্পর্কে জিজ্ঞাসা করতে হাউ ব্যবহার করা হয়। যেমন হাউ ডাজ ইট ওয়ার্ক? হাউ ডাজ ইট ওয়ার্ক? এগুলো কিভাবে কাজ করে? এগুলো কিভাবে কাজ করে? হাউ ওয়াজ ইয়োর এক্সাম? হাউ ওয়াজ ইয়োর এক্সাম? তোমার পরীক্ষা কেমন ছিল? তোমার পরীক্ষা কেমন হলো? হাউ ওয়াজ লাঞ্চ? হাউ ওয়াজ লাঞ্চ? দুপুরের খাবার কেমন ছিল? দুপুরের খাবার কেমন ছিল? হাউ আর ইউ? হাউ আর ইউ? তুমি কেমন আছো? তুমি কেমন আছো? হাউ হ্যাভ ইউ ডান দিস? হাউ হ্যাভ ইউ ডান দিস? তুমি এটা কিভাবে করছো? তুমি এটা কিভাবে করছো? এছাড়াও হাউকে আরও অন্যভাবে ব্যবহার করা হয়, সেগুলোই আমরা জানব। তাহলে এরপর আমরা শিখব হাউ মাচ বা মূল্য বা পরিমাণ বোঝাতে হাউ মাচ কথাটি ব্যবহার করা হয়। এটা প্রাইস বা অ্যামাউন্ট অর্থে ব্যবহার করা হয়। যেমন হাউ মাচ ইজ ইট? হাউ মাচ ইজ ইট? এটার দাম কত? এটার দাম কত? হাউ মাচ ডিড ইউ পে ফর দ্য টিকিট? হাউ মাচ ডিড ইউ পে ফর দ্য টিকিট? তুমি টিকিটের জন্য কত টাকা দিয়েছিলে? তুমি টিকিটের জন্য কত টাকা দিয়েছিলে? হাউ মাচ মানি ডু ইউ হ্যাভ? হাউ মাচ মানি ডু ইউ হ্যাভ? তোমার কত টাকা আছে? তোমার কত টাকা আছে? এরপর আমরা আলোচনা করব হাউ মেনি, যা সংখ্যায় গণনা করা যায় না, সেক্ষেত্রে আমরা হাউ মেনি কথাটি ব্যবহার করি। যেমন হাউ মেনি পিপল ডাইড ইন দ্য ওয়ার? হাউ মেনি পিপল ডাইড ইন দ্য ওয়ার? যুদ্ধে কতজন মানুষ মারা গেছে? যুদ্ধে কতজন মানুষ মারা গেছে? হাউ মেনি চিলড্রেন ডু ইউ হ্যাভ? হাউ মেনি চিলড্রেন ডু ইউ হ্যাভ? আপনার কতগুলো সন্তান আছে? আপনার কতগুলো সন্তান আছে? হাউ মেনি পিপল আর ইন ইয়োর ফ্যামিলি? হাউ মেনি পিপল আর ইন ইয়োর ফ্যামিলি? তোমার পরিবারে কতজন লোক? তোমার পরিবারে কতজন লোক? হাউ মেনি ল্যাঙ্গুয়েজ ডু ইউ স্পিক? হাউ মেনি ল্যাঙ্গুয়েজ ডু ইউ স্পিক? আপনি কতগুলো ভাষায় কথা বলতে পারেন? আপনি কতগুলো ভাষায় কথা বলতে পারেন? এরপর আলোচনা করব হাউ অফেন, মানে কতবার বা কত ঘন ঘন, সেক্ষেত্রে আমরা হাউ অফেন কথাটি ব্যবহার করি। যেমন হাউ অফেন ডু ইউ গো দেয়ার? হাউ অফেন ডু ইউ গো দেয়ার? কত ঘন ঘন আপনি সেখানে যান? কত ঘন ঘন আপনি সেখানে যান? হাউ অফেন ডু দ্য ট্রেন কাম? হাউ অফেন ডু দ্য ট্রেনস কাম? ট্রেন কত ঘন ঘন আসে? ট্রেন কত ঘন ঘন আসে? হাউ অফেন ডু ইউ গো টু দ্য লাইব্রেরি?
হাউ অফেন ডু ইউ গো টু দ্য লাইব্রেরি? আপনি কত ঘন ঘন লাইব্রেরি যান? এরপর আলোচনা করব হাউ ওল্ড, মানে বয়স বোঝাতে হাউ ওল্ড কথাটা ব্যবহার করি। হাউ ওল্ড আর ইউ? হাউ ওল্ড আর ইউ? তোমার বয়স কত? তোমার বয়স কত? হাউ ওল্ড ইজ ইয়োর লিটল বয়? হাউ ওল্ড ইজ ইয়োর লিটল বয়? আপনার ছোট ছেলের বয়স কত? আপনার ছোট ছেলের বয়স কত? ডু ইউ নো হাউ ওল্ড ইজ? ডু ইউ নো হাউ ওল্ড ইট ইজ? তুমি কি জানো এটা কত দিনের? তুমি কি জানো এটা কত দিনের? হাউ ওল্ড ইজ দিস বিল্ডিং? হাউ ওল্ড ইজ দিস বিল্ডিং? এই বিল্ডিংটি কত বছরের? এই বিল্ডিংটি কত বছরের? এরপর আমরা আলোচনা করব হাউ লং, সময় বা দৈর্ঘ্য বোঝাতে এই WH ওয়ার্ডটি ব্যবহার করা হয়। যেমন হাউ লং ইজ হার হেয়ার? হাউ লং ইজ হার হেয়ার? তোমার চুল কত লম্বা? হাউ লং ডু ইউ প্ল্যান টু স্টে? হাউ লং ডু ইউ প্ল্যান টু স্টে? আপনার কতক্ষণ থাকার পরিকল্পনা আছে? আপনার কতক্ষণ থাকার পরিকল্পনা আছে? হাউ লং হ্যাভ ইউ বিন ম্যারিড? হাউ লং হ্যাভ ইউ বিন ম্যারিড? আপনার কতদিন বিয়ে হয়েছে? আপনার কতদিন বিয়ে হয়েছে? হাউ লং হ্যাভ ইউ হ্যাড ইট? হাউ লং হ্যাভ ইউ হ্যাড ইট? আপনার এটা কতদিন ধরে ছিল? আপনার এটা কতদিন ধরে ছিল? হাউ লং হ্যাভ ইউ বিন ইন জাপান? হাউ লং হ্যাভ ইউ বিন ইন জাপান? আপনি জাপানে কতদিন ধরে আছেন? আপনি জাপানে কতদিন ধরে আছেন? হাউ লং উইল ইট টেক? হাউ লং উইল ইট টেক? কতক্ষণ লাগবে? কতক্ষণ লাগবে? এরপর আলোচনা করব হাউ ফার, দূরত্ব বা ডিস্টেন্স বোঝাতে এই WH ওয়ার্ডটি ব্যবহার করা হয়। যেমন হাউ ফার হ্যাজ হি গন? হাউ ফার হ্যাজ হি গন? তিনি কত দূর গিয়েছেন? তিনি কত দূর গিয়েছেন? হাউ ফার ইজ ইট টু টাউন? হাউ ফার ইজ ইট টু টাউন? এটা শহর থেকে কত দূরে? এটা শহর থেকে কত দূরে? হাউ ফার ডাজ দ্য রোড কন্টিনিউ? হাউ ফার ডাজ দ্য রোড কন্টিনিউ? রাস্তাটা কত দূর পর্যন্ত গেছে? রাস্তাটা কত দূর পর্যন্ত গেছে? এরপর আলোচনা করব হাউ কাম, কারণ বোঝাতে হাউ কাম WH ওয়ার্ডটি ব্যবহার করা হয়। যেমন হাউ কাম ইউ মিস দ্য ট্রেন? হাউ কাম ইউ মিস দ্য ট্রেন? তুমি কিভাবে ট্রেনটি মিস করলে? তুমি কিভাবে ট্রেনটি মিস করলে? হাউ কাম ইউ গট ব্যাক সো আর্লি? হাউ কাম ইউ গট ব্যাক সো আর্লি? আপনি কিভাবে এত তাড়াতাড়ি ফিরে এলেন? আপনি কিভাবে এত তাড়াতাড়ি ফিরে এলেন? হাউ কাম হি গট দ্য জব? হাউ কাম হি গট দ্য জব? সে কিভাবে চাকরি পেয়েছে? সে কিভাবে চাকরি পেয়েছে? এখানে আমি একটা টেবিলের সাহায্যে WH ওয়ার্ড, এদের ব্যবহার আর উদাহরণগুলো একটা করে লিখে রাখলাম আপনাদের সুবিধার্থে। ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও।
যাই হোক, আমি আজকে চেষ্টা করলাম কিভাবে WH ওয়ার্ড বা WH কোয়েশ্চেন আমাদের জীবনে কিভাবে ব্যবহার করতে হয় সেটা বোঝাতে। এটা একটা বেসিক ধারণা। ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো টপিক নিয়ে।